মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে পরিবারটাকে আমি ধ্বংস করে দিতে চাইছি, তুমি সেই পরিবারটাকে কেন বাঁচাবার চেষ্টা করছো বারবার? Why? নমস্কার, আমি রণেন্দ্র। আজ আমাদের বিশেষ অনুষ্ঠান সত্য অসত্য অর্ধসত্যতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন আমাদের বিশেষ অতিথি শ্রী মনোজিৎ বসুকে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা অনুরোধ করব ওনারই পরিবারের সদস্য পারুল চক্রবর্তীকে কিছু বলার জন্য। নমস্কার। আমি প্রথমে এই কথাটাই বলতে চাই যে আমার কাকাবাবু যদি সত্যি দোষী হতেন তাহলে এভাবে ক্যামেরার সামনে এসে আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবার সাহসটা দেখাতেন না। এতেই প্রমাণিত হয় যে উনি নিরপরাধ। তাই আপনাদের সকলের কাছে আমার সবিনয় অনুরোধ যে প্রথম দিকের ঘটনার রেস ধরে আপনারা দয়া করে এই নির্দোষ নিরীহ সৎ মানুষটাকে আর হ্যাকেল করবেন না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে যে আসল অপরাধী সেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় গেছে। এবার আপনাদের শোনাবো এই কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর সুরঞ্জন পাঠক মনোজিৎ বাবু সম্পর্কে কি বলছেন। পুলিশের তরফ থেকে আমরা নিশ্চিত করে জানাচ্ছি যে মনোজিৎ বসু কোনোভাবেই এই অপরাধের সঙ্গে যুক্ত নন। তবে যে আসল অপরাধ সে কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস, প্রচণ্ড টেক স্যাভি এবং ধুরন্ধর। সে কিন্তু এখনো আপনাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। কোনো কিছুতে সন্দেহ হলে অবশ্যই পুলিশকে জানাবেন। ধন্যবাদ। এ তো গেল আইন এবং আদালতের কথা। এবার প্রাত্যহিক জীবনে আমার কাকাবাবু ঠিক কেমন মানুষ বটেন তা আপনারা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা ভুল বুঝেছিলেন আমাদের কাকাবাবুকে। দেখুন, স্বর্ণময়ী জুয়েলার্সের সাথে আমাদের পুরনো দিনের সম্পর্ক। মনোজিৎ বাবুর মতো মানুষ হয় না। আমার মেয়ের বিয়ের সময় পুরনো পরিচিতির উপর ভরসা করে উনি আমাকে 2.5 লাখ টাকার গয়না ধার দিয়েছিলেন। উনি না থাকলে আমার মেয়ের সংসারটাই হতো না। আপনারা মনোজিৎ বাবুকে ভুল বুঝবেন না। ওনার সাথে আলাপ হলে আপনারা ঠিক বুঝতে পারবেন উনি খুব সৎ মানুষ। দেখলেন তো, এবার আপনারা নিজেরাই বলেন যে এমন পরোপকারী মানুষ কখনো নারীদের অসম্মান করতে পারে? তাই প্লিজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একটাই অনুরোধ করছি, আপনারা দয়া করে পুরনো ঘটনার ভিত্তিতে এই নির্দোষ মানুষটাকে বিচার করবেন না। একদমই তাই। একটা মানুষ নিজের সারা জীবনের সততা পরিশ্রম দিয়ে একটা রেপুটেশন তৈরি করেছে, সেটা প্লিজ আপনারা নষ্ট হতে দেবেন। আজ পারুল এবং রায়ান যেভাবে পুরো সত্যটা আপনাদের সামনে তুলে ধরলো, তাতে আমার বিশ্বাস আমার পুত্র মনোজিৎ সম্পর্কে আপনাদের ধারণাটা অবশ্যই পাল্টাবে। তবে সব শেষে আমি একটাই কথা বলতে চাই, সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যমের দায়িত্ব সকল সাধারণ মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছায় দেওয়া। আজ লাইভ নিউজ যা কইল সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরাও মানুষটাকে ভুল বুঝেছিলাম। আজ ওনাকে কাছ থেকে জেনে বুঝতে পারছি ওনার মতো কর্মঠ সরল সৎ চরিত্র মানুষ খুব কম আছেন। আমি চাই আপনি আগের মতন আবার মাথা উঁচু করে বাঁচুন। ছোট বৌমা, তোমার বাপের বাড়ির কাছে তোমার আর মাথাটা নত হবে না তো? পারুল দিদি আর রায়ান দাদু ভাই তোমার সে ভয় কাটিয়ে দিয়েছে মা।
পারুল, পারুল মাই লাভ, যে পরিবারটাকে আমি ধ্বংস করে দিতে চাইছি, তুমি সেই পরিবারটাকে কেন বাঁচাবার চেষ্টা করছো বারবার? Why? ওকে, সরি সরি। তুমি বুঝতে পারছো না তোমার এই ব্যবহারে আমার কষ্ট হচ্ছে, আমার হার্ট ব্রেক হচ্ছে। প্লিজ পারুল, করো না, করো না পারুল। আশুতোষ বসু, তুমি আবার বেঁচে গেলে। এই পারুল নামের যে জীবন কাঠিটা আছে তার ছোঁয়ায় তুমি বারবার বেঁচে যাচ্ছ। তবে তুমি রিল্যাক্সড হও না বেশি। পারুল তোমাকে যতই গার্ড করার চেষ্টা করুক, আমার হাতে তোমাকে শেষ হতেই হবে। তোমার এই গোটা পরিবারটা আমার হাতেই শেষ হবে, ঠিক যেভাবে আমার পরিবারটা হয়েছিল। Sir, thank you, sir. Thank you so much for this opportunity. You are most welcome. পারুল, কাকা বাবু, আজকে তুমি যেভাবে আমাকে বাঁচালে, যেভাবে আমার সম্মান আমাকে ফিরিয়ে দিলে, তাতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলাম। কেন এভাবে বলছেন কাকা বাবু? Congratulations. থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে? থানা থেকে সুরঞ্জন বাবু ফোন করেছিলেন। ওরা একটা সাইবার স্পেশালিস্টকে ডেকে এনেছে। ওই কাকা বাবুর ফোনটা যে ডিভাইস থেকে ক্লোন করা হয়েছিল সেটার আইপি অ্যাড্রেস ট্র্যাক করবার চেষ্টা করছে ওরা। শুনলেন, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।